তাড়াতাড়ি যাও হনকার নিয়ে আসো। মহেশপুর থেকে হনকার আনছে। হনকার সাহেব আসিয়া ওনার সামনে চেয়ার ফালাইয়া বসছে। বৈশা প্রশ্ন করে, জিনেরে কারে? জোরে কন কারে? দরলা কিরে হাদি সাহেবেরে? ও ডাইন পাশে বসাছিলাম, উনি থুতু ফালাইছে। কি ফালাইছে? কার মুখে কইছে? জোরে কন। প্রশ্ন করছে কারে? জিনেরে। প্রশ্ন করছে কারে? কথা কয় কার মুখে? হাদি সাহেবের মুখে। হাখন কারে কো সাইরা দাও, জিনে কো ছাড়তাম না। কার মুখে কইতেছে? জোরে কন। প্রশ্ন করে কারে? জিনেরে। ছাড়ত কই কারে? জিনেরে। কথা কই হাদি সাহেবের মুখে। অলিকারে কই রে মোল্লা, অলিকারে কই? জিনে ধরলো হাদি সাহেবেরে, প্রশ্ন করে জিনেরে, কথা কই হাদি সাহেবের মুখে। হনকার কো ছেড়ে দাও, জিনে কো সম্ভব না। আমার করেজ বিষ্ণের তলে যান, 3টা ডাইল আনেন কাটা উলাসাইয়া। 3টা ডাইল আইনা দিলাম। হনকারে হাত লইয়া কো জিন সারবিনি? জিনে কো সারতাম না। দ্রিম কইরা হাদি সাহেবের ভিডে কি করছে? কি করছে? বাড়ি দিব কারে? সারতাম না কইছে কে? সারতাম না কইছে কে? জিনে। বাড়ি দিব জিনে রে, দিছে কারে? উনার অপরাধ কি? এই মুসলমান, উনার অপরাধ কি? হনকার আনছে জিন ছাড়াইতেন, বাড়ি দিব জিনে রে। বাড়িতে হাদি সাহেবেরে জিজ্ঞেস করলাম, হনকার সাহেব আপনারা তো হাদি সাহেবরে বাড়ি দিতে আনছি না। আনছি জিনেরে দৌড়াইতেন, বাড়ি দিবেন জিনেরে। হনকারে ক হাদি সাহেবরে বোর কইরা হাদি সাহেবের সাথে মিশিয়া হাদি সাহেবের মুখে কথা কই। হাদি সাহেবরে বাড়িটা দিলে জিনেরে দেওয়া হয়। 1 নম্বর বাড়ি যাইতো না, 2 নম্বর বাড়ি যাইতো না, 3 নম্বর বাড়ি দিবার আগে ক হনকার সাহেব আর দিও না, আমি যাইতাছি। কি করতেছে? গেছে গা, কেউ দেখছেননি? আইতো দেখছেন না, যাইতো। আল্লাহ কো জগৎবাসী রে, হাদি সাহেবরে জিনে দইরা হাদি সাহেবরে দিয়া অনেক খেলা খেলাইলো। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। হাদি সাহেবরে জিনে বর করছে। হাদি সাহেবরে দিয়ে অনেক রঙ্গের খেলা খেলাইছে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা হাদি সাহেবকে দেখলেন, জিন দেখলেন না। আল্লাহ কো আমি যারে বর কইরা খেলি, তোরা তারে দেখস, আমারে দেখস না। ওই মানুষটারে আমি আমার ওলি বলি। আমরা নবীর উম্মত, মুসলমান। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। একটা যুগ ছিল নবীদের, নবুয়াতের দরজা বন্ধ। এখন যুগ চলতেছে ওলিদের। বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। কিনা কিনা? জোরে কোন কিনা? এই জমিন আল্লাহর ওলিদের। কার? জোরে কোন কার? আল্লাহর জমিন, আল্লাহর ওলির জমিন। খুব মনোযোগ। ওলিদের কাছে আমরা কেন যাই? হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনাকে ডাক দিয়া কাছে আনলেন। আনিয়া কো কুতুবউদ্দিন শোনো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াত দিয়েছি, কাফের মুশরিককে মুসলমান বানাইছি, লাখো লাখো মানুষকে আমি মুরিদ করছি। তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়া
ওই দেশের মানুষকে মুরিদ করো, মুসলমান বানাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো হুজুর, দিল্লি শহর বিরাট বড় শহর, আমাকে কেউ দিল্লি শহরের মানুষ চিনে না, আমিও কাউকে চিনি না। যদি কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, আমাকে কে বাঁচাবে? হাজা কো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। কাকে? জোরে কোন কাকে? মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনি আল্লাহকে স্মরণ করেন। বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাইবার জন্য আসবে না, আসবে আপনার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। ৫০০ কিলোমিটার কত কত ৫০০ কিলোমিটার। হাজা গরিবে নওয়াজ থেকে বিদায় হয়ে গেল, ৫০০ কিলোমিটার দিল্লি শহরে গেল। যায় ওই শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, যিনি দিল্লি শহরের পুরা শহরের বিচার করেন, উনি একজন ন্যায় বিচারক। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শামসুদ্দিন আলতামাসের দরবারে গেলেন, গিয়া ওনাকে মুরিদ করলেন। মুরিদ করার পরে দরবারে থাকতেছেন, লাখো লাখো মানুষ ওনার দরবারে হাজির হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওদেরকে মুসলমান বানাই, ওদেরকে মুরিদ করেন। একদল অলি বিরোধী, পীর বিরোধী বর্তমানে আছে, অতীতেও ছিল। একটা দল লেগে গেছে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি বাপ দাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে, মানুষকে মুসলমান বানাইতেছে, মুরিদও করতেছে। তারা এ দেশ থেকে তাড়াইতে হবে। কি করতে হবে? জোরে কোন কি করতে হবে? তাড়াইতে হবে। আপনার পীর যদি কামেল হয়, আপনাকে তাড়াইবার শক্তি কারো, ক্ষতি করার শক্তি কারো। তারে জমেও ছয় না, বাগেও খাই না রে, প্রেমে কি যে জহনা। তারে জমেও ছয় না, বাগেও খাই না রে, প্রেমে কি যে জহনা। ৬ জনে মিললে একটা যুক্তি করছে, কুতুবউদ্দিন কাকতিরে কেমনে তারান যাইব, এ দেশ থেকে কেমনে দৌড়ান যাইব। ৬ জনে মিললে একটা যুক্তি করছে। যুক্তি করে একটা পতিতালয়ে গেছে, গিয়া তোমাদের মধ্যে কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত একজন সুন্দরী মহিলা আইসা বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। ৬ জনে তুমি আমাদের সাথে যেতে হবে। কোথায় যাব? শামসুদ্দিন আলতামাসের দরবারে। একজন মানুষ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওখানে গিয়া তার বিরুদ্ধে তুমি একটা কথা বলতে হবে। মেয়েটাকে আমি কি বলবো? তোমার গর্ভে যে সন্তানটা আছে এইটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা তুমি উপস্থাপন করবে। শামসুদ্দিন আলতামাস একজন বিচারক, উনি বিচার করে ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। মহিলা বলতেছেন অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ৬ জনে বলতেছে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে ৬ জন সাক্ষী নিয়ে মেয়েটা গেছে শামসুদ্দিন আলতামাসের দরবারে। রাজদরবারে গিয়া বাদশাহজি, আমি শুনেছি আপনি ন্যায় বিচার করেন, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি আমি সুবিচার পাব। বাদশাহ শামসুদ্দিন আলতামাস বলতেছে, কি তোমার বিচার বলো? একটা মানুষে আমাকে ভালোবাসত, আমার কাছে আইতো যাইতো,
অর্ধ সন্তান গর্ভে রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না। নাউজুবিল্লাহ বলেন। শামসুদ্দিন আলতামাস বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে? যদি থেকে তাকে প্রমাণ করাইতে পারো উপযুক্ত বিচার তুমি পেয়ে যাবে। মেয়েটা বলতেছে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে তিনি। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু বাদশাহ শামসুদ্দিন আলতামাস একবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে চাইতেছে, আবার মেয়েটার দিকে চাইতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে চাই, আমি তোমাকে মন দিয়েছি, আমি তোমাকে জান দিয়েছি, আমার হৃদয়ে তোমাকে স্থান দিয়েছি, তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। আজকে তুমিও তো বড় অপরাধী। আমি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যারা আমি ভালোবেসেছি মন দিয়েছি তিনি তুমি না। তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি দরবার থেকে বহিষ্কার। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তাড়িয়ে দিল। বাদশাহজি বলতেছে তোমার কি সাক্ষী আছে? ছয়জন দাঁড়াইছে। দাঁড়ায় তোমরা কি জানো? আমরা এতটুকু জানি উনি এই মেয়ের ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন ধরে আসা যাওয়া করে না। এখন আপনি বাকিটা বুঝেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাস ওনার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে তাড়িয়ে দিছে, দরবার থেকে চলে যাইতেছে। এক কদম সামনে দেই পিছন দিকে চাই, আরেক কদম সামনে দেই পিছন দিকে চাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন নেই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কি বলছে? তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি পুরা শহরের বিচার করি, আমি বিচার শিখলাম না কেমনে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো 6 জনের সাক্ষী নিয়ে আমারে দোষী বানাইয়া দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, একটা সাক্ষী তুমি চাইলে না। শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমার কি সাক্ষী আছে? কোজি আছে। তাইলে তোমার সাক্ষী তলব করো। সাক্ষী হলো হাজা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। 550 কিলোমিটার দূরে আছে। কতটুক দূরে? শামসুদ্দিন আলতামাস সাক্ষীকে তলব করতে বলেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 550 কিলোমিটার দূরে। শামসুদ্দিন আলতামাসের দরবারে 2টা চোখের পানি ছেড়ে ডাক দিছে, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় গো দয়াল চাঁদ। যেরকম সুবহানাল্লাহ ডাকটা দিছে। হাজা গরিবে নওয়াজের বাম পাশের বুক, বাম সাইডে দা বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাজা গরিবে নওয়াজ ডাইন স্তনের বাম স্তনের নিচে হাত দিছে। হাত দিয়া দেখতেছে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার বিপদে পড়ে হাজাকে ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ। হাজা গরিবে নওয়াজ ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছিল। বলতেছে তোমরা একটু ধৈর্য ধরে বসো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমি একটু চলে যাই। 550 কিলোমিটার পথ এক পলকে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কওমিদের একজন বড় আলেম, দেওবন্দির একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগণে যানবাহন ছাড়া, আল্লাহর অলিগণে
যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। 550 কিলোমিটার পথ অতিক্রম করে হাজা গরিবে নামাজ হাজির হয়ে গেছে। আয়েশা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সুইগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যেদিনে হতে মুর্শিদ গোহারায় সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা, আমরা যেদিন হতে সেরা সাহারায় সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা। আরে জীবনতে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহুনে, মনের ব্যথা বুঝবে কে রিজবি বিহীনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগ সে যদি না হয়ে গো আমার। আরে বলো কি আর লাভ গয়ে বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। গরিবের নামাজ হাজির হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাসকে জিজ্ঞেস করতেছে, শামসুদ্দিন আলতামাস সকলের জন্য চেয়ার আছে বসলো, আমার কুতুবউদ্দিনের জন্য একটা চেয়ার নাই কেন? শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? তুমি তাকে দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। শামসুদ্দিন আলতামাস বলতেছে, হুজুর আমি ওনার কাছে বায়াত করেছি, ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, ওনাকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। উনি আমাকে তরাবে, উনি আমাকে বাঁচাবে। আমি যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মন দিয়েছি, ওই কুতুবউদ্দিন তিনি না, তিনি হলে এই কাজ করতে পারে না। হাজা গরিবে নওয়াজ কি কাজ করছে? উনি একটা মহিলার ঘরে আইসিআর গেছে, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর আসা যাওয়া করে না। মহিলাটা আমার দরবারে এসে ওনার বিরুদ্ধে বিচার রেখেছে। সাক্ষী আসেনি 6 জন। কয়জন? 6 জন সাক্ষী দাঁড়াইছে। হাজাকো তোমরা কি জানো? আমরা 2 চোখে দেখছি এই মহিলার ঘরে আইসিআর গেছে, অনেকদিন আসা যাওয়ার পরে এখন আর আসা যাওয়া করে না। হাজাকো এই সাক্ষী আমি মানি না, এই সাক্ষী আমি মানি না। আলতামাস তোমার এই সাক্ষী আমি মানি না। মানি আমি ওই সন্তানটারে, সেই সন্তানটা পেটের ভিতরে। জোরে কোন সুবহান। সন্তানের বয়স কত? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। 5 মাসের সন্তান কি কথা কইতে পারে? হাজাকো বাবা তুমি বলো, আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? সন্তানটা পেটের ভিতর থেকে হাজা গরিবে নওয়াজকে সালাম দিস দিয়া কো, হুজুর হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, নির্দোষী। এই 6 জনের মধ্যে একজন দোষী। কি কইছে? কি কইছে? এই 6 জনের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। প্রমাণ দিছে কে? গর্ভের সন্তান কয় মাসের? কয় মাসের? আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আছে না নাই? বন্ধুরে মোল্লা অপেক্ষা কইরা 2 পাতার মোল্লা দে রে বাবা দে। আচ্ছা কোসান দি বাবা, দিব কি দিব? কথা কয় নাকি রে? দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে।
ঠিক আছে তো? ঠিক আছে তো? বাবা দিব কি? ও মোল্লাজি শোন, বাবা দিতে পারে কেমনে দেই? আল্লাহ কো আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই, তার কাজটা তার থাকে না, আমি আল্লাহর কাজ হয়ে যাই। বাবাজির নাম কি? আজি ওহিদুল ইসলাম। উনাকে একটা জিনে আইয়া ধরছে। কে ধরছে? উনি ফালদা নিচে গেছে, ধরছে কিয়ে? ফাল দিছে কে? ফাল দিছে কে? হাজি সাহেব। ধরছে কিয়ে? জিনে। আবার আইসা বৈশা কানতেছে, ধরছে কিয়ে? কান্দে কে? হাজি সাহেব। জিনে ধরছে, নামাইতেছে, উঠাইতেছে, কাদাইতেছে, কিন্তু জিনকে কেউ দেখেননি। কারে দেখেন? জোরে কন। তাড়াতাড়ি যাও, হনকার নিয়ে আসো। মহেশপুর থেকে হনকার আনছে। হনকার সাহেব আসিয়া ওনার সামনে চেয়ার ফালাইয়া বসছে। বৈশা প্রশ্ন করে, জিনেরে কারে? জোরে কন কারে? দরলা কিরে হাদি সাহেবেরে? ও ডাইন পাশে বসা ছিলাম, উনি থুতু ফালাইছে। কি ফালাইছে? কার মুখে কইছে? জোরে কন। প্রশ্ন করছে কারে? জিনেরে। প্রশ্ন করছে কারে? কথা কয় কার মুখে? হাদি সাহেবের মুখে। এখন কারে কো সাইরা দাও, জিনে কো ছাড়তাম না। কার মুখে কইতেছে? জোরে কন। প্রশ্ন করে কারে? জিনেরে। ছাড়ত কই কারে? জিনেরে। কথা কই? হাদি সাহেবের মুখে। অলিকারে কই রে মোল্লা, অলিকারে কই? জিনে ধরলো হাদি সাহেবেরে, প্রশ্ন করে জিনেরে, কথা কই হাদি সাহেবের মুখে। হনকারক ছেড়ে দাও, জিনে ক সম্ভব না। আমার করেজ বিষ্ণের তলে যান, 3টা ডাইল আনেন কাটা উলা চাইয়া। 3টা ডাইল আইনা দিলাম। হনকারে হাত লইয়া কো জিন সারবিনি? জিনে ক সারতাম না। দ্রিম কইরা হাদি সাহেবের ভিডে কি করছে? কি করছে? বাড়ি দিব কারে? সারতাম না কইছে কে? সারতাম না কইছে কে? জিনে। বাড়ি দিব জিনে রে, দিছে কারে? উনার অপরাধ কি? এই মুসলমান, উনার অপরাধ কি? হনকার আনছে, জিন ছাড়াইতেন, বাড়ি দিব জিনে রে। বাড়ি দেয় হাদি সাহেবেরে। জিজ্ঞেস করলাম, হনকার সাহেব আপনারা তো হাদি সাহেবরে বাড়ি দিতে আনছি না। আনছি জিনেরে, দৌড়াইতেন, বাড়ি দিবেন জিনেরে। হনকারে ক হাদি সাহেবরে বোর কইরা হাদি সাহেবের সাথে মিশিয়া হাদি সাহেবের মুখে কথা কই। হাদি সাহেবরে বাড়িটা দিলে জিনেরে দেওয়া হয়। 1 নাম্বার বাড়ি যাইতো না, 2 নাম্বার বাড়ি যাইতো না, 3 নাম্বার বাড়ি দিবার আগে ক হনকার সাহেব আর দিও না, আমি যাইতাছি। কি করতেছে? গেছে গা, কেউ দেখছেননি? আইতো দেখছেন না, যাইতো। আল্লাহ কো জগৎবাসী রে, হাদি সাহেবরে জিনে দইরা হাদি সাহেবরে দিয়া অনেক খেলা খেলাইলো। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। হাদি সাহেবরে জিনে বর করছে, হাদি সাহেবরে দিয়ে অনেক রঙ্গের খেলা খেলাইছে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা হাদি সাহেবকে দেখলেন, জিন দেখলেন না। আল্লাহ কো আমি যারে বর কইরা খেলি, তোরা তারে দেখস, আমারে দেখস না। ওই মানুষটারে আমি আমার অলি বলি। কি বলি? কি বলি? অলি বলি। বাবা দে, ওহাবির বাচ্চারা অপব্যাখ্যা কইরা কো বাবা দে। আপনারা ওহাবির পক্ষে না বিপক্ষে? জোরে কোন, জোরে কোন। ওহাবির পক্ষে থাকলে জাহান্নামী, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী, কিয়ামতের পর রোজা রাখলেও জাহান্নামী। সুন্নির পক্ষে থাকলে জান্নাতি, ওলিদের পক্ষে থাকলে জান্নাতি। জান্নাতি 1 দল, কয় দল? 72 দল। জাহান্নামী কয় দল?
জোরে কোন কয় দর? নামাজ পড়ে দুজকি, নামাজ পড়ে রোজা রেখে দুজকি, হজ পড়ে দুজকি, কোরআন পড়ে দুজকি, আল্লাহ আল্লাহ জিকির করে দুজকি, তাহাজ্জুদ নামাজ পড়েও দুজকি। যদি হবে ওহাবি, কি হবে? কি হবে? জোরে কর কি হবে? ওহাবি। আল্লাহর ওলি কারে কয়? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। কার সাথে? এমন সময় একজন মহিলা মুসা নবীকে সালাম দিছে, দিয়া কো হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। মুসা নবীও নবীও মুসা নবীও আমার একটা আরজি নিবেননি? তোমার আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহর জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কন, জোরে কন। মুসা নবী গিয়া আল্লাহকে জিজ্ঞেস করছে, রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি তার নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন যেন তাকে ডিসাইড করে ফেলে। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবিনি। আল্লাহ কো মুসা তুমি যাও, মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান। কি কইছেন? আরে কি কইছেন? মোল্লা রে, দেওয়ার মালিক আল্লাহ, না করছে আল্লাহ। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে, আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান। কি কইছে? মেয়েটা কানতে কানতে যাইতেছে, কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। মুর্শিদ তোমার প্রেমাগুনে, সেরাশা তোমার প্রেমাগুনে, অন্তর বইরা সাই জ্বালা। আই মা, আই মা, আই জবান ধরে আই। মুর্শিদ তোমার প্রেমাগুনে, সেরাশা তোমার প্রেমাগুনে, অন্তরে বইরা সাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আই আই তাই যে আজ বুক বেসে যাই, তাই যে আজ বুক বেসে যাই, নয়নের জনে গোসির আশা, নয়নের জনে আমায় কাঁদালে বাজান, আমায় কাঁদালে। আই আই ভালোবাসা করে যেয়ে যৌন, পাশে গোটে তার জ্বালাতন। ভালোবাসা করে যেয়ে যৌন, পাশে গোটে তার জ্বালাতন। শুকনা কষ্ট দেখতে যেমন, শুকনা কষ্ট দেখতে যেমন, পাতা নাই ডালে গোসির আশা, আমায় কাঁদালে রেজবিশা, আমায় কাঁদালে। আই ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে গো দয়াল, আমায় কাঁদালে। আই আই ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে কই দিবারাতি, ভালোবাসার একই রিয়েতে
কাঁদিতে খৈদি বারাতি তবু নামের মালা গেতি তবু নামের মালা গেতি পরে বগলে গো দয়াল পরে বগলে আই 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 ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে আই 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 রহমানেরি এই না কথা প্রাণে আর দিও না ব্যথা সেরা সারি এই না কথা প্রাণে আর দিও না ব্যথা থাকতে যদি না পাই সেতা থাকতে যদি না পাই সেতা চাই না মনিলে গো দয়াল আমায় কাঁদালে মুর্শিদ আমায় কাঁদালে আই 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 ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে আই 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সন্তান দেওয়ার মালিককে না করছে কে? না করছে কে? মেয়েটা কাঁদতেছে আর যাইতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, ঘরের ভিতরে গিয়ে বসে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা যদি খানা পানি না পাইব আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এটি কাই করতেছে, স্বামীকে রুটি বানিয়ে খাওয়াবে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, কাঁদতেছে। এমন সময় একজন ওলি, আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্নাটা শুনিয়া ঘরের দরজার সামনে আইসে। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলুন। নবীজি কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দিগি আল্লাহ পর্যন্ত বসবে না। নবীজি বলেন আমি রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন আল্লাহর ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরকন সুবহান। আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাচ্ছে, মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আসছে। আয়েশা কো মা এমন করে কান্দ কিরে গো মা? মহিলাটা কো তুমি পাগল মানুষ, বুঝদা না। যিনি বুঝেন না তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেয় নাই। আল্লাহর ওলি কো মা কে গো বোঝেন না? বুঝে নাই। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই।
স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলে দিছে, মুসা নবী আয়েশা জানাইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। বাবাজি, আমার গর্ভে কোনো সন্তান নয়, আমি পাইতাম না, স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি, আল্লাহর পাগল ডাক দেখো মা, আমি তোমার কষ্ট যাতনা ব্যথা বেদনা আমি শুনতে পেরেছি। আম্মা গো, আমার একটা কথা শুনবানি। মেয়েটাকে কি তোমার কথা? আমি 7 দিনের অনাহার গো মা, পেটে বড় খিদা, একটা রুটি আমারে দিবানি, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম গো মা তোমার একটা ছেলে দিত। কি দিত? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময়। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবা শিরাশাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো। পাগলা ডাক দেখো, একটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? জোরে কন, কে কইব? কে কইব? কে কইব? পাগল। নুরা পাগলাও ছিল পাগল। হেবাডারে 14 দিন পরে কবর থেকে উঠাইছে, উড়াইয়া রোডের মধ্যে ফালাইয়া আগুন দিয়া ফুটছে। বিচারের মালিককে? মোল্লার বিশ্বাস নাই রে অন্তরে আল্লাহ যে বিচার করবে। আমি খাতে ধরে মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতন আর নাই জাহালা, ববে কে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জাহালা। বন্ধুরে, মুসা নবীজি গাইছে, আল্লাহ না করছে, কি করছে? আল্লাহর পাগলে কয় একটা রুটি খাওয়াইছে। আল্লাহ তুমি বান্দিদারে একটা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ কন। কারে কইছে? জোরে কন, জোরে কন। মুসা নবী কারে কইছে? মেয়েটা কয় এত বড় নবী কইছে আল্লাহ দিছে না, পাগলা কইলে বুঝি আল্লাহ দিব। খানা চাইছে, খাওয়াই দিয়ে একটা রুটি দিছে, পাগলের মতন রুটিটারে খাইছে। খাইয়া কমা একটা রুটি খাওয়াইছ, খিদা নিবারণ হয় নাই। আর একটা রুটি যদি খাওয়াইতা, 2টা রুটি খাইয়া খুদারে কইতাম তোমারে 2টা ছেলে দিত। মহিলাকে সম্ভব তো হবে না, রুটি চাইছে রুটি দিয়া দেই, 2টা রুটি দিয়ে দিছে। এবার 3 নাম্বার রুটি, আম্মা গো পেটের খিদা নিবারণ হয় নাই গো মা, আরেকটা রুটি খাওয়াই বানি।
তিনটা রুটি যদি খাওয়াইতা খুদারে কইতাম তোমারে তিনটা ছেলে দিত। এবার তিনটা রুটি খাওয়াইছে, রুটি খায়া আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি 7 দিনের কি দাম আর নিবারণ করছে। তিনটা রুটি খাওয়াইয়া রে নিবানাইছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ রে গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া। পৃথিবীতে হুদা বেড়াইতে আছে না বেড়াইতে আছে? কথা কই নাকি? হজ করতে হুদা বেড়াইতে যা। আজকের মাহফিলে কি শুধু বেড়াইতে শুনতে আসছে না বেড়াইতেছে মনরে? আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নখে সবই মায়া। কি কি কথা কয় নাকি রে? সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হয়া, চলো বেদ বিচারে। তিনটা রুটি খায়া আল্লাহ তুমি কই? তিনটা রুটি খাওয়াইয়া দিছে তোমার বান্দিরে নিবানাইয়া। ঋণ থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে 3টা ছেলে দিয়ে দাও। কয়টা? কারে কইছে? মুসা নবী কইছিল কারে? পাগলা কই কারে? জোরে কন কারে? কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কয়টা? জোরে কন। দিছে কেডা? আরে দিছে কেডা? কে দিছে? কে দিছে? না করছিল কেডা? দিছে কেডা? মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান, আমি 3টা ছেলের মা হয়েছি। আপনি তো কইছিলেন আল্লাহ না করছে আমার গর্ভে কোনো ছেলে নাই। হুজুর 3টা ছেলের মা আমি কয়েক বৎসরের ভিতরে হয়েছি। এটি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কন, জোরে কন। লা ইলাহা ইল্লাল্লাহ আছে সবার দিলে, জপেলে কি হবে বাবা তার বেদনা জানলে? ঠিক কিনা বলেন? মুসা নবী একদিকে তোতলা, একদিকে বড় রাগী, রাস্তা দিয়া যাইতেছে গরম হইয়া। তোর পাহাড়ে গিয়া কহুদা তুমি কই? আল্লাহ ক লক্ষণ তো বেশি বালা না, কি হইছে তো? তোমারে জিজ্ঞাসলাম, তোমার বান্দি জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি। তুমি আমার কইছো নাই, তোমার কথা পাইয়া মেয়েটারে জানাইছি। এখন এই মেয়েটা আজকে আমারে বলেছে 3টা ছেলের মা বলে হয়েছে। আল্লাহ গো কোন আল্লাহ দিছে? তুমি ছাড়া কি আর কোন? কথা কন নাকি? তুমি ছাড়া কি আর কোন? তুমি ছাড়া কি আর কোন? সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या
হাবিবাল্লাহ মাদাদে সালাম। প্রাণ খুলে মাদাদে গৌসুল আজম মাদাদে মাদাদে হাজা বাবা মাদাদে সালাম আলাইকুম। আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? জানলো ভালো, দেখলো ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবী শুন, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। কার মাংস? জোরে কন, জোরে কন। কারে কইছে? আরে কারে কইছে? মুসারে। পারবিনি? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। আপন জনের কাছে একটা ছড়ি একটা প্লেট লইয়া গেছে, গিয়া ক আল্লাহ এক টুকরা মানুষের মাংস হয়তো চাইছে, তোমরা কেউ দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা হায় না ঘুমাই না, হুদা বলে তার কাছে মাংস চাইছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেলের দরবারে যদি যাবি রে তুই। কামেল মুর্শিদের দরবারে যদি। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। মাংস ভাইব কই? মানুষের দূর খাই একটা জঙ্গল দিয়া দৌড়তেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিচ্ছে, মুসা নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো। আমি পাগলটারে কেহুদার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ কইতেন। কে ডাক দিছে? পাগলে পাগলে। মুসা নবী তোমার কাছে আল্লাহ মাংস হয়তো কইছে, তোমারে পছন্দ হলো, আমি পাগলাটারে কি পছন্দ হলো না? যার কাছে গেলা পাগল কইয়া দৌড়াইছে, কেউ এক টুকরা মাংস দিল না। মুসা নবীর মাথা কি ঠিক আছে? আল্লাহ কইছে আমার, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। পাশন থেকে ডাক দিছে পাগল, আয়া দেহে গোস্তিংকে দিয়া শুয়া রইছে। পাগল পাগল। আরে পাগল তো এমনি হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শুনো জোরে। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শুনো জোরে। আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা। পাগল রে কেউ মন্দ কইও না, গালি দিও না। এ লোকে সে পাগল বেশে দুনিয়াতে ঘুরে। নবীজি কো তাদেরকে মন্দ কইও না, তারা চাইতে দেরি হয় হুদা দিতে, দেরি করে না। বন্ধুরে মুসা নবী হাঁটতে হাঁটতে ফিসাই ছায়া দেহে পাগল, গোস্তেংকে দিয়া শুয়া রইছে, শরীর একবারে শুকনা। মনে মনে কয় পাগলা কেমনে জানে। মুসা নবী কই তুমি দিবানি? আল্লাহ কোন জায়গার মাংস হইব কইছিনি, এমন তো মেনশন কইরা কইছে না। পাগলা কো শরীর প্লেটটা হাতে দিছে, শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। জোর করে আল্লাহু আকবার। চাইছে কার কাছে? মাংস হয়তো চাইছে কার কাছে?
দিতেছে কে? আরে কথা কয় না। মোল্লা রে অপব্যাখ্যা কইরা কস, বাবার কাছে গিয়া কো বাবা দে, বাবা দে। বাবা তখন ওই দে। বাবা যখন আল্লাহর হয়ে যায়, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা গান গায়, আল্লাহ তোমার যত গুনাহ। কথা কই নাকি? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ কইতেন না? কি কয়? আল্লাহর গুনাহ আছে, আল্লাহর গুনাহ আছে। আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। আল্লাহর যত গুনাহ পাগলের আছে। বন্ধ কর, কি কথা শেষ করে তোর। পাগলা স্তব্ধ হয়ে গেছে। মুসা নবী তোর বারগে হুদা রাখার হুদা, কত কথা তোমার সাথে আমি কইছি, তুমি কইছো আমার সাথে। এমন কথা তো হুদা কোনদিন শুনছি না। ও কি কথা? তোমার কি গুনাহ আছে? ক নাই। কই কথা পাইলি কই? ও জঙ্গলের ভিতরে পাগলে বইয়া ক তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? কয় এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর। আল্লাহ ক কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী ক হুদা কই কি? তাইলে কি হুদাও কি তার পক্ষে? তুমি কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার বিপক্ষেও না। লাগাইয়া পিরিতির ডুরি, তুমি লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু। কত রঙ্গে পিরিতি তুমি জানো, আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না, কইছে হিডা কি রে কস্তা, মাপ কইরা দাও হে রাব্বানা। কি কয়? মাপ কইরা দাও হে রাব্বানা। মুসারে শুন, বেড়া আসিল মেম্বার, তখন কইছে মেম্বার, হইল চেয়ারম্যান, তখন ক চেয়ারম্যান, হইল এমপি, তখন ক এমপি, হইল মন্ত্রী, তখন ক মন্ত্রী। বেটা হইল পররাষ্ট্রমন্ত্রী, এখন ক পররাষ্ট্রমন্ত্রী। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাপ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে মেম্বার বেটা চেয়ারম্যান। সে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। এমন বারে আছে লাখাউড়া থানা অন্তর্গত হলাপাড়া গ্রামে, কিন্তু এখন আছি কই? রুহু কই? রুহু কই? আপনারা আছেন কই? এখন মাহফিলে। রুহু কি গড়ে না মাহফিলে? দেখো যেখানে রুহু, আরে দেখো যেখানে। আল্লাহ কো মুসা শুন, এখন কইতে কইতে গাইতে গাইতে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। তার কথাটা আমি আল্লাহর কথা জোরে কোন সুবহান। এখন চিন্তা কইরা দেখছে আমি হইতে ওই আমি ওই লোকটা হয় আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর এক টুকরা মাংস দিবিনি, খাওয়াইবিনি, চাইছিল কার কাছে? মুসার কাছে মাংস আসেনি। কথা কই না কি? এক টুকরা তো দিতে পারত, দেই নাই। দিছে কেডা? কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। এক প্লেট লয়া যা হুদা চাইছে গিয়া হাওয়াইয়া। ডাক ডাকো মোসা শুন, মাংস চাইছে মাংস দিছি, যদি কলজা খাইব পাইবি কই? বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলেন। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা, মরণের ভয় করে না সৈগ, মরণের ভয় এ করে না প্রেম তো। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো লয়া গেছে। আল্লাহ তুমি কই? মাংস আনছত্তি কজি।
কহুদা মাংস না অর্ধেকটা কলিজাও আনছি। মুসা ফাইলি কই, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছি, কেউ দিছে না। জঙ্গলের ভেতর দিয়া দৌড়তেছে, একটা পাগলে ডাকদা কাছে নিছে, গোস্তেংটি দিয়া শুয়া রয়েছে, বডিটা একবারে শুকনা, সমস্ত শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কে মুসা নবী না করছিলাম তোমার কাছে, মেয়েটার গর্বে করে সন্তান নাই, পাইতো না। তুমি জানতে চাইছো কোন আল্লাহ দিছে, এখন তোমার জবাব তুমি দাও। মাংস চাইছিলাম তোমার কাছে, এক টুকরা মাংস দিলা না। যার কাছে চাইলাম না তে দিছে, তোমার কথা শুনাম না তার কথা। পাগলটা কইতে দেরি হলো, আমি 3টা ছেলে দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। রাত্র অনেক হয়ে যাইতেছে, হাত নামান। বাহাজাতুল আসসার, শেরুল আসসার কিতাবের মধ্যে এসেছে, সমস্ত অলিদের বাদশা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বয়স মাত্র 3.5 বছর। কত বছর? রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা, এক হাতে দুধ আর এক হাতে কলা, দজলা নদীর পারে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব আবু সালে জঙ্গি মুসা গাউসে পাকের আব্বা, ওই বেড়ার কাছে, ওই আল্লাহর অলির কাছে যাইতেছে দুধ কোলা লইয়া। বেড়ির দুধ কোলা লইয়া ওইখানে কিরে যা। বেড়ির গরো 7টা মায়া হইছে, কয়টা? জোরে কন। দিছে কেডা? ছেলে দেখে, মায়া দেখে আল্লাহ। মায়া হইছে কয়টা? এবার বেডি 8 মাসের গর্বিত। কয় মাসের? জোরে কন, কয় মাসের? আরে জোরে কন, কয় মাসের? স্বামীয়ে কসম খাইয়া কইছে, বিয়া কইরা তোরে মায়া পাইছি 7টা। খুদার কসম খাইয়া কই, এবার একটা মায়া হইলে তুই তালাক। কি কইছে? জোরে কন, কি কইছে? এবার একটা মায়া হইলে কি করব? তালাক দিয়া নতুন করে বিয়ে করব। কিসের জন্য? ছেলে দিব কে? মায়া দিছে কে? ছেলে দিব কে? মহিলাটা কাঁদতেছে। এক লোকে দজলা নদীর পার একটা ইমাম মসজিদ আছে, ওইখানে একজন খতিব আছে। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে ভেড়ির ভিতরে কি আছে। ওনার কাছে যাও, তবে অলিদের কাছে খালি যাইতে নাই, কিছু লইয়া যাও। লইয়া গেছে। কি নিছে? দুধ আর কলা নিয়ে দুধ কলা দেখাইয়া দিব। কইবেন নি সমস্যা আমার এইটা, গর্বের মধ্যে কি আছে, মায়া না ছেলে? আস্তানা গরু গিয়া দুধ কালা খাইয়া মুরাক্কাবাদ গেছে। আয়া এইবার একটা হবে মায়া। কি হবে? মায়া হইলে কি করব? আরে কথা কোন, কি করব? মহিলাটা তালাকের হবার ভাইয়া কানতে কানতে যাইতেছে। গাউসে পাকে কান্না দেখা সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া কান্দ কি রে গো মা, ছোট্ট মানুষ, বোঝার বয়স হইছে না, যাইতে দাও, মনে বড় ব্যথা। মনে কি? আরে কথা কয় নাকি? মনে বড় ব্যথা। বড় ফিরে মা শোনো, যত ব্যথা হোক না কেন আমি তোমার এমনে ছাড়তাম না। আসল কথা বিস্তারিত কইছে। আগে 7টা মেয়ে হয়েছে, এবার 8 মাসের গর্বিত। স্বামী কইছে এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব। দজলা নদীর ইমাম সাহেবরে দুধ কলা খাওয়াইছি। উনি দুধ কলা খাইয়া আস্তানা গরু গায়ে কইছে এবার একটা বলে মাইয়া হইব। আমার তো তালাক দেলাইব, দুঃখ মন লইয়া কাঁদতেছি। বড় ফিরে আম্মা যে শোনো, তুমি যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও। কিরে যাইতাম গিয়া হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। কি করতো? ফিরাইয়া দাও। আমি দুধ কলা জানতে চাইছি বেডির ভিতরে কি আছে। হুজুর মায়া দেখছে, মায়ার কথা কইছে, ফিরাইয়া দিতাম। কইলে তুমি এই কথা কই হুজুর আপনি কি জানেন না নুন খাইলে?
আমি তো তালাকের খবর কয়ে আপনার দুধ কলাডি খাওয়াইছি, এবার একটা মাইয়া হইলে তালাক দিব, নতুন করে বিয়া করব। আপনি তো তালাকের খবর দিচ্ছেন, কোনো উপকার করতে পারছেন না, দয়া করে দুধ কলাডি। মহিলা গিয়া কইছে হুজুরে বেডিরে মনে কেউ শিখাইয়া দিছে, আসল কথা করাইলে তোরা যাইতে দিতাম না। বড় বড় দমক মারতেছে। বড় বিশ্বাস একটা সাইডে দাঁড়াই রয়েছে, বয়স 3.5 বছর। আল্লাহু আকবার বলে। উনি রুহ জগতে ওলি, দেহ জগতে ওলি, মারফেডের ভিতরে ওলি, যিনি মেঘের আকাশে চাঁদ দেখে রোজা রাখছে। তোর কোন সুবহান। আমার গাউসে বাগ দেখতেছে আজকের মাহফিলে কে কোন বংশ থেকে এসেছে, কার মনে কি ব্যথা আমার গাউসে বাগকে জানে। তোর কোন সুবহান। বন্ধুরে, এতে টাইমে একই টাইমে 70 ঘরে ইফতার করছে। কয় ঘরে? জোরে কন, জোরে কন, জোরে কন। একই টাইমে যদি 70 ঘরে থাকতে পারে, আজকের মাহফিলে আসতে পারেনি। আরে কথা কয় না কি রে? আজকের মাহফিলে আসতে পারেনি। পারে, বিশ্বাস রাখতে হবে অন্তরে। এবার মহিলা দমক খাইয়া গাছে পাখির দিকে চাইতেছে, ইশারা দেখো আমার নাম কইও না, আমার নাম কইও না। কিন্তু এমন দমক দিতেছে না কইলে মারব। এবার কো হুজুর আমি গেছতাম, গাইতাম না, ওই বাচ্চাটা পাঠাইছে। কাছে আইয়া দেখে নিজের হুট, কানে ধরে আব্দুল কাদের অপরাধ কি আমার? কবাজান কি হইছে? বেটির দুধ কলা জানতাইছে, বেটির ভিতরে কে আছে জাফাইছি তা কইছি। আমি মুরাক্কাবা মুশাহাদাত গিয়া জাফাইছি তা কইছি। দুধ কলা ফিরাই দিতাম, শিখাই দিছ এই বিয়া, এই সাহস পাইলা কই? আব্বাজি সাহসের প্রশ্ন না। মেয়েটা দুধ কলা দিয়া কইছির নি আগে 7টা মাইয়া হইছে কইছে। এবার একটা মাইয়া হইলে তালাক দিব কইছে, নিকো কইছে। বিয়া করব কইছে, নিকো কইছে। তুমি কোন দানাইয়া দুধ কলা খাইছো? বেডির উপকার কি করছো? এই কারণে কইছি দুধ কলা দি। একটা সর মারছে। কয়টা সর? জোরে কন, আরে জোরে কন। সর খাইয়া ডাক ডাকো বাজানো, বাজানো। দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর। তোমার হাতের একটা সর খাইয়া দিছি, আগের 7টা মাইয়ারে ছেলের খবর। আরো আসতে কন। আল্লাহ কি বানাইয়া পাঠাইছে? জোরে কন, জোরে কন। মোল্লারে অলিরা কেমনে দে শুন। আল্লাহ বানাইছে মায়া, গাছে পাক ছেলে হইয়া গেছে ছেলে। জোরে আল্লাহু আকবার। এরপরে কো ফেডির ভিতরে তাও ছেলে। কথা কয় না কি রে? ফেডের ভিতরে টাও কি? ফেডের ভিতরে টাও কি? দ্বিতীয় সর দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না।